নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি আবারও চলে এসেছি চিচিঙ্গা চিংড়ির একটি রেসিপি নিয়ে। এইরকম রেসিপি গরম গরম ভাত ডাল বা রুটির সাথে খেতে খুব ভালোই লাগবে। আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিন। দুটো চিচিঙ্গা, 350 গ্রাম মতো চিংড়ি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কা। চিংড়িগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও চিংড়ি নিতে পারেন। চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, যেহেতু বেশিক্ষণ ধরে ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই জাস্ট 2-3 বার নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এরপর চিচিঙ্গাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল স্পুন জিরে, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 4টে কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আপনারা চিচিঙ্গার অনেক রকমের রেসিপি খেয়েছেন, চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা পোস্ত, চিচিঙ্গা চচ্চড়ি। তবে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন। এখানে আমি 2বার লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। চিচিঙ্গাটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব চিচিঙ্গা হাফ সেদ্ধ হয়ে এসেছে। চিচিঙ্গা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল স্পুন আদার পেস্ট, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে কষাবো। কষানোর পর সামান্য জল অ্যাড করব। জল অ্যাড করার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে চিচিঙ্গা আর চিংড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের চিচিঙ্গা চিংড়ি রেসিপিটি রেডি হয়ে গেছে। আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদের আগেই বলেছিলাম এই রেসিপিটি করার জন্য আমাদের খুব বেশি উপকরণ লাগছে না। এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।